আসসালামু আলাইকুম সম্মানিত ছাত্র সমাজ সকলকে শুভেচ্ছা ও সালাম। আপনাদের সাথে আছি প্রতিদিনের মতো আজও আমি রানা আহমেদ, ফাউন্ডার অফ লেকচার হল। আজ উপস্থিত হয়েছি নতুন আরও একটি ভিন্ন বিষয় নিয়ে ডিসকাস করবার জন্য। আমার আজকের যে আলোচনার বিষয়টি রয়েছে এটি বহুল আলোচিত এবং জনপ্রিয় একটি বিষয়। আমরা যারা ইংলিশ নিয়ে কাজ করি বা ইংলিশে যারা ইন্টারেস্টেড বা ইন্টারেস্ট না, তারাও ইংরেজি নিয়ে জানতে চায় বা বুঝতে চায়। এখন ইংরেজি এমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে, প্রত্যেক মানুষের এটি প্রয়োজন হয়। কেউ ফরেন কান্ট্রিতে যাবে, কেউ দেশে জব করবে, কেউ ফ্রিল্যান্সিং করবে, বিভিন্ন কারণে আমাদের এখন ইংরেজি প্রয়োজন হচ্ছে। তাই ইংরেজির যে বাজার এখন সৃষ্টি হয়েছে, সেই খাতিরে অনেকেই অনেক বিষয় নিয়ে আমাদের কাছে জানতে চায়, মেসেজ করে বা কেউ ফোন দেয়। তো সেই পরিপ্রেক্ষিতে একটি রিকোয়েস্টেড ভিডিও এটি। এর কারণ হচ্ছে আমি আজকে যে টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম সেটি হচ্ছে ব্রিটিশ অ্যান্ড আমেরিকান ইংলিশের যে ডিফারেন্স, সেই বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। এখন আপনারা জানবেন যে ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশের মূল যে পার্থক্য চারটি রয়েছে, সেটি আসলে চারটি বলবো না, মূল যে পার্থক্য কয়টি রয়েছে তা নিয়ে আমি কথা বলবো। প্রথমেই যে পার্থক্য রয়েছে, নাম্বার ওয়ান হচ্ছে গ্রামাটিক্যাল বা ব্যাকরণগত। দ্বিতীয় যে পার্থক্যটি রয়েছে সেটি হচ্ছে ওয়ার্ড বা শব্দের। তৃতীয়তে যে পার্থক্যটি রয়েছে সেটি হচ্ছে স্পেলিং, দ্যাট মিনস বানানগত কিছু সমস্যা রয়েছে, যে ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশের ভিতরে বানানের একটি ভ্যারিয়েশন আছে। ফাইনালি যেই ডিফারেন্সটা রয়েছে এই দুটি ইংরেজির মধ্যে সেটি হচ্ছে প্রোনাউন্সিয়েশন বা প্রোনাউন্স, উচ্চারণ। আপনি যদি ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশকে ডিফারেন্স করতে চান, শব্দগত পার্থক্য পাবেন খুবই কম, গ্রামাটিক্যালও পাবেন খুবই কম, স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশনের একটি বিষয় রয়েছে, এটি ভেরি মাচ ইম্পর্টেন্ট। সম্মানিত ছাত্র সমাজ বা ভিউয়ার্স, আমি আর কথা না বাড়িয়ে, পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশের কিছু ডিফারেন্স এখানে তুলে ধরেছি। এই পার্টটা আপনারা এই কলামে দেখবেন ব্রিটিশ ইংলিশ, আর এখানে দেখবেন আমেরিকান ইংলিশ। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ইংরেজি তো ইংরেজি, এর আবার এত পার্ট কিসের? ইংরেজি এখন কয়েক ভাগে বিভক্ত, তার মধ্যে দুটি হচ্ছে ইন্টারন্যাশনাল, সেটি হচ্ছে ব্রিটিশ এবং আমেরিকান। যেমন আমাদের বাংলাদেশ বা ভারতবর্ষের লোক ব্রিটিশ কারিকুলামকে মেনটেন করে চলে, আর অন্যান্য দেশে হয়তো আমেরিকানও চলতে পারে। তবে এখন রিটেনের ব্যাপারে রাইটিং সাইডের জন্য আমেরিকান সিস্টেমটাই ফলো করা হয়, যে আমরা বাম দিক থেকে সব লেখাতে স্টার্ট করি, এটা আমেরিকান সিস্টেম। তো ব্রিটিশ আর আমেরিকান ইংলিশের মধ্যে কি মূল পার্থক্যটা রয়েছে আপনারা এখন দেখবেন। দেখুন, আমি প্রথমেই লিখে রেখেছি এখানে ব্যারিস্টার বা লয়ার। ব্রিটিশ ইংলিশে যারা ব্যারিস্টার বা লয়ার বলে, ঠিক আমেরিকান ইংলিশে লয়ারকে অ্যাটর্নিও বলে, আবার লয়ারও বলে। মানে ব্যারিস্টার, এখানে তারা ব্রিটিশে বলছে ব্যারিস্টার, আর এখানে বলছে অ্যাটর্নি। কিন্তু আমাদের দেশে এই বিষয়টা নিয়ে সাংঘাতিক একটা কনফিউশন আছে, যে ব্যারিস্টার মানে আরো বড় পদ, লয়ারের চেয়ে বড় পদ, তারপরে অ্যাডভোকেট, তারপরে লয়ার, তারপরে ব্যারিস্টার, তারপরে অ্যাটর্নি। দেখবেন সুপ্রিম কোর্টের একজন সম্মানিত আইনজীবী আছে, অ্যাটর্নি মাহবুবে আলম। তো এরকম নাম শুনলে মানুষ মনে করে আসলে বিষয়টা একই, ইংরেজির যে ভাগ হয়েছে তার কারণে এই মাঝখানে এত ডিফারেন্স দাঁড়িয়েছে। এরপরে আসুন, সমসাময়িক না, এটা ইয়াং জেনারেশন থেকে শুরু করে সব জেনারেশনের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সিভি। এটার ফুল মিনিং হচ্ছে কারিকুলাম ভিটে, আর এটা হচ্ছে ব্রিটিশ। আর আমেরিকানরা এটাকে বলে রিজিউম। একই জিনিসের দুইটা তারতম্য, ভ্যারিয়েশন হয়েছে, এরা বলছে সিভি, এরা বলছে রিজিউম। আর এই কারণে সবচেয়ে অসুবিধা হয়েছে যারা আমাদের মতো যারা ইউজার আছে, যারা জেনারেল ইউজার আছে, তাদের জন্য এটি সমস্যা, যে আমি কোনটা বলবো, আমি কি ব্রিটিশটা বলবো না আমেরিকানটা বলবো, আমারটা কি ব্রিটিশ হলো না আমেরিকান হলো, সঠিক হলো কিনা, এটা নিয়ে আমরা সবচেয়ে সাফার করি। তারপরে যে বিষয়টি আছে, দেখুন ব্রিটিশরা বলে ফিল্ম আর আমেরিকানরা বলছে মুভি, একই বিষয়, কিন্তু এই দুইটা জিনিস দ্বারা একটা জিনিসকে ইন্ডিকেট করা হয়। তারা বলবে ফিল্ম, আমরা বলছি মুভি, আমেরিকানরা বলছে মুভি। এটা নিয়ে আমাদের সাধারণ ইউজারদের একটা সাংঘাতিক সমস্যা ফেস করতে হয়। এরপরে আসুন, দেখুন ব্রিটিশ ইংলিশে ম্যাড মানি বোঝানো হয়েছে পাগল, আমেরিকান ইংলিশে ক্রেজি মানি বোঝানো হয়েছে পাগল। তবে আমাদের দেশে কিন্তু দুইটা ওয়ার্ডই চলে, যথেষ্ট জনপ্রিয়। এখন ইয়াং জেনারেশন যারা আছে তারা অনেকেই বলে ক্রেজি, আসলে এটার মিনিং কিন্তু এক, ক্রেজি মানিও যা, ম্যাড মানিও তাই। তবে ম্যাড হচ্ছে আমরা ছোটবেলায় যখন ক্লাস 2-3-তে পড়েছি, কিন্ডারগার্টেনের বইটা আমরা দেখেছি, এই ম্যাড আমাদের দেশে ইউজ করা হয়, যেহেতু আমরা ব্রিটিশ কারিকুলাম ফলো করে চলি, এজন্য আমাদের দেশে এই ওয়ার্ডটার অনেক জনপ্রিয়তা রয়েছে। এরপরে দেখুন যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে টর্চ। ব্রিটিশরা বলছে টর্চ, আর আমেরিকানরা বলছে ফ্ল্যাশ লাইট। আমরা মোবাইলে হোক বা বাসায় যে লাইট ইউজ করি, আমরা বলি টর্চটা দাও, টর্চ লাইট দাও, কিন্তু এটা ব্রিটিশ। কিন্তু অন্য দেশের লোক কিন্তু ফ্ল্যাশ লাইট বলছে। ইভেন আমাদের মোবাইল যারা ইউজ করেন, মোবাইলের উপরে দেখবেন স্লাইড করলে লেখা আছে ফ্ল্যাশ লাইট। এখন কোনটা ব্রিটিশ আর কোনটা আমেরিকান, এটা নিয়ে আমরা সাধারণ ইউজার যারা আছি এটা
সাংঘাতিক একটা কনফিউশন আমাদের মধ্যে সৃষ্টি করে। এরপরে দেখুন আরো একটি ওয়ার্ড আছে শপ। শপ মানে দোকান, স্টোর মানেও দোকান, কিন্তু আমরা দুইটা ইউজ করি, যখন যার যেটা ভালো লাগে সেটা ইউজ করে, কিন্তু দুই দেশের কারণে ভিন্নতার হওয়ার কারণে দুইটা ওয়ার্ড হয়েছে। শপ মানেও দোকান, স্টোর মানেও দোকান। ব্রিটিশরা বলবে শপ, আমেরিকানরা বলবে স্টোর, এই হচ্ছে মূল পার্থক্য। এরপরে আসুন কালার, COLOUR, আর এখানে হচ্ছে COLOR কলর। দুইটার মানে হচ্ছে রং, দুইটার মানে হচ্ছে রং। এখানে মূল যে পার্থক্য সেটি হচ্ছে স্পেলিং এ, বানানে, এটা হচ্ছে বানানগত সমস্যা। আবার কিছু আছে প্রোনাউন্স বা উচ্চারণ। তারপরে আরো একটি ওয়ার্ড আছে দেখুন বুট। বুট মানে আমরা মনে করি যে বড় মাপের কোনো জুতা, বিশেষ করে যারা আর্মি সোলজার, পুলিশ অথবা পল্লী বিদ্যুতের লোকেরা যেসব জিনিস পরে কাজ করে আমরা ওটাকে বুট মনে করি। আসলে ব্রিটিশরা বলে বুট আর আমেরিকানরা বলে শু। আমরা শু বলতে মনে করি যে কালো যে অফিসিয়াল জুতাগুলো আছে সেগুলোকে আমরা শু বলি। আসলে বুট আর শু একই জিনিস, একটা ব্রিটিশ একটা আমেরিকান। আমাদের দেশে শু কথাটা চলছে, হয়তো অন্য আমেরিকানে যারা আছে তারা এটাকে শুই বলে থাকে, আর ব্রিটিশরা বলে থাকে বুট। এই বিষয়টা মাথায় রাখতে হবে। এরপরে দেখুন নোট, আরেকটা আছে বিল। দেখুন আমরা বলি যে বিল কত হয়েছে, একটা দোকান থেকে কিছু কেনার পরে বা খাবার গ্রহণ করার পরে আমরা বলি আপনার বিল কত হলো, কিন্তু দেখুন ব্রিটিশরা সেটাকে বলবে নোট আর আমেরিকানরা বলবে বিল। এই হলো বিষয়টা। তারপরে আরো একটি জনপ্রিয় ওয়ার্ড আছে দেখুন লরি, এখানে রেখে রেখেছি ট্রাক। দেখুন একই জিনিস, আমরা ট্রাক বলি, আমাদের দেশে যেহেতু ব্রিটিশরা বলছে লরি কিন্তু আমেরিকানরা বলছে ট্রাক, কিন্তু আমাদের দেশের কারিকুলাম কিন্তু ব্রিটিশ, আমাদের বলা উচিত ছিল ট্রাক, কিন্তু আমরা ট্রাক বলি, আমেরিকানরা বলি, কিন্তু আমাদের বলা উচিত ছিল লরি, কিন্তু আমরা কিন্তু সেটা বলি না। এজন্য আমাদের ভিতরে এই বিষয়টা সম্পূর্ণ মিক্সড হয়ে গেছে, যার কারণে ইংরেজি যারা ব্যবহার করে তারা নানান ধরনের সমস্যায় পড়েন। ফাইনালি যে ওয়ার্ডটা লিখে রেখেছি এটা নিয়ে অনেক মানুষের ভিতরে একটি কনফিউশন আছে, সেটি হচ্ছে পেট্রোল। দেখুন ব্রিটিশরা বলছে এটাকে পেট্রোল আর আমেরিকানরা বলছে গ্যাস, কিন্তু আমরা এখনো ওই বিষয়টা মেনে নিতে পারবো কিনা জানি না যে গ্যাস আর পেট্রোল একই জিনিস। এটা বললে হয়তো অনেকেই বলতে পারেন যে সেন্সে কি সমস্যা আছে কিনা। আসলে বিষয়টা আমার না, এটার 50টা রেফারেন্স আপনাদের সামনে আমি তুলে ধরতে পারবো। এটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল 50টিরও বেশি বইতে আমি এটা আপনাদের কাছে তুলে ধরতে পারবো যে যেটা ব্রিটিশরা বলছে পেট্রোল, আমেরিকানরা সেটাকে গ্যাস বলছে। মূলের কথা হলো ইংরেজি সৃষ্টি করেছে ইংল্যান্ডের মানুষ, দ্যাট মিনস ব্রিটিশ পিপল। এখন আমেরিকানরা দাবি করছে যে আমাদের ইংরেজি স্ট্যান্ডার্ড, তারা বলছে তাদের ইংরেজি স্ট্যান্ডার্ড, ব্রিটিশরা বলছে তাদের ইংরেজি স্ট্যান্ডার্ড। একটা সময় তারা ভাগ হয়ে গিয়ে তাদের ইংরেজিকে আলাদা করেছে, তাদের ডিকশনারিকে, এবং তাদের ডিকশনারিকেও আলাদা করেছে। আপনারা যারা মোবাইল ফোন বা কম্পিউটার ইউজ করেন দেখবেন ওখানে লেখাই আছে USA আর হচ্ছে UK, ইউনাইটেড কিংডম মিনস ব্রিটিশ, আর USA মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমেরিকা। দুইটা ডিকশনারি আলাদা। তবে এখন বিশ্বের 80% কম্পিউটার ইংলিশ ডিপেন্ডেন্ট এবং বেশিরভাগ কম্পিউটারই US এর ইংলিশটা ব্যবহার করা হয়, দ্যাট মিনস আমেরিকান ইংলিশটা। তো আমি সম্মানিত ছাত্র সমাজের উদ্দেশ্যে এখানে একটি ব্রিটিশ অ্যান্ড আমেরিকান ইংলিশের চার্ট প্লেস করলাম। হয়তো আমার এই চার্টের ভিতরে অসংখ্য ভুল ত্রুটি থাকতে পারে। যদি আপনাদের মনে হয় আমার ইনফরমেশন ইনকারেক্ট, ডেফিনেটলি আপনি আমাকে কারেক্ট ইনফরমেশন দিবেন এবং আমি এটার কারেকশন দিয়ে এটার ডেভেলপমেন্টের জন্য কাজ করব। আর আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন, আর যদি খারাপ লাগে আপনি স্কিপ বা অ্যাভয়েড করতে পারেন। নাথিং সিরিয়াস, দ্যাটস অল। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।